আসসালামু আলাইকুম। আজকে আসছি রান্না করে। তো দেখতেছেন আদা রসুন এলাচ দারচিনি মরিচ পেঁয়াজ কুচি তো সম্পূর্ণ সবগুলো দিয়ে দিলাম। তো প্রায় পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আইতেছে। এখানে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এগুলো আছে ডিম ভাজি করে রাখছি, ডাউলের মধ্যে দিব। এরপর এখানে আছে টমেটো আর এখানে রসুন পয়লা থেকে রাখছি, এটা লাস্টে বাগার দেওয়ার জন্য তেল দেওয়া। তো আমি এখন যেহেতু পেঁয়াজগুলো প্রায় বাগা হয়ে আসা করছে দেখতেই পারছেন, তো এখন দিয়ে দিব ডাউলগুলো আগে ভিজায় রাখছিলাম। আধা বাটি ডাউল, একজন মানুষ যেহেতু দুই বেলা খাইতে পারলে চলবো। দিয়ে দিলাম ডাউল, তারপরে ডাউল যেহেতু দিয়ে দিলাম একটু ডাইকা দিতেছি 5-6 মিনিটের জন্য ডাইকা দিলাম। ওই যে উঠাইলাম একটু লাড়া দিয়ে দিতেছি যেন না লেগে যায়। তো ডাউলগুলো প্রায় একটু সাদা হয়ে আসা পড়ছে হালকা ডাইকা রাখার পরে। তো আগের চেয়ে অনেক সাদা হয়ে গেছে, ডাউল প্রায় হালকা একটু সিদ্ধ হয়েছে। তো এখন আমি দিয়ে দিব টমাটোগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব একটু হলুদ হালকা, যেহেতু বিদেশে আমরা এত মশলা কমই দিই, একটু হলুদ দিয়ে দিলাম। তো এখানে আছে মিক্স মশলা, তো এই যে দেখতে পাচ্ছেন একটু মিক্স মশলা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু রোস্টের মশলা, আগে ছিল অল্প একটু দিয়ে দিতেছি। তো আবার তো মশলা আর দিব না, এতটুকু একটু লাড়া দিয়ে দিই মশলাগুলো। দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর হয়ে গেছে মশলা দিলাম আলহামদুলিল্লাহ। তো আমি ডাউল এইভাবে পাকাই, তো অনেকে কীভাবে ডাউল পাকায় জানি না, আমি এইভাবে পাকাই। আর একটু এসে সব কিছু কুইটা একটা ডাউলের সাথে মিক্স করে দিয়ে দিই আর দ্বিতীয় এইভাবে পাকাই। তো এটা এখন আপাতত রাখা দেবো 5-10 মিনিট। তো অনেক সময় হয়ে গেছে, এখন একটু দেখি কইলা কী অবস্থা। তো প্রায় যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো হয়ে গেছে, ডাউলগুলো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আর কালারটা দেখেন কত সুন্দর, মশলার গ্রান আসতেছে। তো আমার যেহেতু ডাউল রান্না একটু পাতলা, তো আমি এখান থেকে পানি দিয়ে দিব পরিমাণ মতন। এটা আগে নিয়ে রাখছিলাম পানি, ডাউল যে এখন আমি ডাইকা দিব পুরোপুরিভাবে, যাতে পানি না উঠলাম। দেখতে পাচ্ছেন কুকারটা কত স্পিডে ঘুরতেছে, অনেক স্পিড হয়ে গেছে আপনার তার ভিতরে। তো এটা দেখে কীভাবে করতেছে। তো এখন একটু 4-5 মিনিট পরে উঠাই ফেলবো, এটা বুঝা ফেলাম পানিটা পুরো ডাউলটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা উঠাই ফেলাইলাম। এখন দিয়ে দিব আমি একটা ডিম, যেহেতু নিয়ে নিচ্ছি একটা ডিম, এটা অনেক সুস্বাদু করার জন্য কাঁচা ডিম এটাতে দিয়ে দিব। তো আমরা কখনো কেউ আগে এইভাবে ডাউল পাকাইছেন কিনা জানাইবেন কমেন্ট করে। এটা আমরা বিদেশে প্রায় সময় পাকাই ডাউল।